সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডেইলি সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আহমদ জুয়েল। দর্শক, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দর্শক, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। দর্শক, আজ আমাদের সাথে মুক্তিযুদ্ধের ঐতিহ্য, অবদান এবং আগামী প্রজন্মের উদ্দেশ্যে অনুভূতি ব্যক্ত করবেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ তারাইল কিশোরগঞ্জের সম্মানিত আহ্বায়ক আলহাজ এ.কে.এস. জামান সম্রাট। আজকে এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দর্শক শ্রোতাকে এই 71-এর আজকের 16 ডিসেম্বরের স্বাধীনতার দিনে প্রাণঢালা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডেইলি সংবাদ বাংলাদেশের, যে চ্যানেলের মাধ্যমে আজকে এই 16 ডিসেম্বরে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এই মুক্তিযোদ্ধা পরিবারকে তাদের যে স্মরণ করা এবং আমাদের অনুভূতিগুলা ওনারা গ্রহণ করার যে প্রয়াস করেছেন, তার জন্য আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং ডেইলি সংবাদ বাংলাদেশের বর্তমান কার্য এবং তাদের সংবাদ সংগ্রহ, তার প্রতি আসলে আমি খুব প্লিজড। কারণ আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের তারাইল উপজেলা প্রত্যন্ত এলাকা থেকেও ওনাদের কার্যক্রমে আমি ওনাদের ছোঁয়া পাচ্ছি। এবং আজকে বিশেষ করে এই 16 ডিসেম্বরের এই স্বাধীনতার দিনে ওনারা মুক্তিযুদ্ধ পরিবারের পাশে আসছেন খবর নিতে, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আলহাজ এ.কে.এস. জামান সম্রাট, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের তারাইল শাখার আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের একজন উপদেষ্টা সদস্য, পাশাপাশি সারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আমি আজকের 16 ডিসেম্বরের দিনটায় আমার নিজের অনুভূতি প্রকাশ করছি। প্রথম কথা হলো, আমরা যারা 71-এর পূর্বে জন্ম নিয়েছিলাম, আমরা স্বাধীনতার গল্প, স্বাধীনতা তখন আমরা বুঝি না, খুব কম বয়স ছিল, আমার মাত্র 5 বছর বয়স ছিল এই স্বাধীনতা। তো আমাদের স্মৃতিপটে তেমন কিছু নেই, দু একটা কথা ব্যতীত। তারপর এই স্বাধীনতার পরপরই স্বাধীনতার করুণ ইতিহাস আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি, আমরা উপলব্ধি করেছি। আমি রথখোলা যখন আমার শৈশব কেটেছে, রথখোলা বিরাজমোহন রায়ের বাড়ির পাশে মানুষের মাথার খুলি ছিল অন্তত 30টা, যা অনেক ছোট বাচ্চারা ফুটবল হিসেবে এগুলাকে লাথি দিয়ে ব্যবহার করত। কারণ মানুষের খুলি তখন যেমন একটা জাম্বুরা বা ফুটবলের মতোই ছিল। মানুষের খুলি হাজার হাজার খুলি বিভিন্ন আনাচে কানাচে পড়ে থাকতো, মানুষের কঙ্কাল পড়ে থাকতো। মানুষের মৃতদেহের যখন তার দেহটা মাটি খেয়ে ফেলতো, তখন তার কাপড় প্যান্ট এগুলা খেতে পারতো না। সেই করুণ তাদের ড্রেসগুলা আমরা চোখে দেখেছি। আমরা দেখেছি এই পাকিস্তানিদের বর্বরতার অনেক চিত্র আমরা দেখেছি। এই স্বাধীনতায় 71-এর স্বাধীনতার আজকের এই বিজয়, আজকের এই নতুন পতাকা, এই বাংলার পতাকা, আসলে এই স্বাধীনতাকে অনেকেই বিলীন করার চেষ্টা করতেছে। তারা ভুল করতেছে। তারা এই চিন্তা করলে হবে না যে 71-এর স্বাধীনতাকে তারা ভুলে যাবে বা সেই ইতিহাস মুছে ফেলবে। তা হয় না, তা হতে পারে না। এই বাংলার স্বাধীনতা এসেছে 71-এ। পরবর্তীতে অনেক শাসক আসবে, যারা ভালো করবে, ভালো পাবে,
যারা মন্দ করবে জনগণ তাদেরকে তিরস্কার করবে, তাদেরকে বহিষ্কার করবে, এইটাই স্বাভাবিক। আজকে আমি আমার হৃদয় রক্তকরণ হয়েছে যখন আমি দেখেছি 5ই আগস্টে যখন বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা, জুতার মালা পরানো, এটা মোটেই উচিত না। শেখ হাসিনা স্বৈরাচারী করেছে, শেখ হাসিনা অন্যায় করেছে, তার ছবি, তাকে যা ইচ্ছা তা করতে পারে, সেটা তার প্রাপ্য, কিন্তু শেখ মুজিবের সেটা প্রাপ্য ছিল না। সারা পৃথিবীতে যারা ন্যাশন ফাদার তাদেরকে কখনোই অপমানিত করা হয় না। আজকে তাদেরকে যে অপমানটা করা হয়েছে তা আমাদের জাতির জন্য কলঙ্ক। সেটা একটা কথা ছিল যে একটা জাহাজে খুব ভালো মানুষ যাচ্ছে, কিছু দুষ্ট মানুষ তারাও যাচ্ছে, তো ভালো মানুষের এখানে যখন পানি আনতে দোতলায় যায় তখন ভালো মানুষগুলা তাদেরকে সেই পানি দিতে বারণ করে, তখন তারা চিন্তা করে যে আমরা নিচের তলায় আছি, আমরা যদি জাহাজটা ফুটো করে দেই তাহলে তো আমাদের পানির অভাব নাই। যদি সেই ফুটোটাই করে দেয় তারা, এই দুষ্ট লোকেরা, তখন কি ভালো মানুষগুলো বাঁচবে? ঠিক বাংলাদেশের ইতিহাসে আজকে যা ঘটছে তার যদি সঠিক সুন্দর পরিস্থিতির সৃষ্টি ভালো মানুষগুলো, ভালো রাজনীতিবিদরা না করে, তাহলে সকলেই এই বাংলাদেশ নিয়ে ডুবে যাবে, বিশ্বের মানচিত্রে তাদের কলঙ্ক নতুন করে ইতিহাস সৃষ্টি করবে। তাই আমি মনে করি, আমি মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহেবের সন্তান, যিনি শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধার কমান্ডার, একজন একজন কোম্পানি কমান্ডার ছিলেন। ওনার নামে কোম্পানি ছিল আজাদ কোম্পানি। সেই আবুল কালাম আজাদ সাহেবের সন্তান হিসাবে আমি এই সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন তাদের প্রতি আমার 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 সালাম, শুভেচ্ছা, এবং তাদেরকে আমি কদমবুছি করি। আর যত সন্তান আছে তাদেরকে বলি, আপনারা সকলেই এই দেশ গড়ার স্বার্থে যখন যা প্রয়োজন আপনাদের এই সমাজকে সুন্দর রাখতে বা সুন্দর একটা রাজনীতি প্ল্যাটফর্ম তৈরি করতে, সেইভাবে আমাদের আক্রোশ, বিদ্বেষ এবং প্রতিহিংসা এইগুলাতে বাহির হয়ে এই 71-এর আমাদের এই এই শহীদদের রক্তের প্রতি চেয়ে, শহীদদের আত্মত্যাগের দিকে চেয়ে আপনারা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনারা চেষ্টা করুন। আপনাদের ভিতরে রাজনৈতিক হিংসা আপনারা দূর করে দেন। আপনাদের ভ্রাতৃত্ববোধের যে টানাপোড়েন, যে বিভেদ, এগুলা থেকে আপনারা নিজেদেরকে, এখনো সময় আছে, আপনারা এই বিভেদ ভুলে একটা সুন্দর পরিবেশে, সুন্দর রাজনীতিতে এই সোনার বাংলাদেশ গড়ার, এই শেখ মুজিবের যে প্রত্যাশা ছিল, আজকে শহীদ জিয়াউর রহমানের যে প্রত্যাশা ছিল, এবং রাষ্ট্রনায়ক যারা, বাংলার রাষ্ট্রনায়ক যারা ছিলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ সহ, ওনাদের সকলের ভাবমূর্তি একটাই ছিল, এটাকে সোনার বাংলাদেশ গড়বে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হইতে পারি, কিন্তু আমাদের একটি জায়গায়, একটি স্থানে আমাদের আসতে হবে, সেটা আমরা বাঙালি। এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব। তার জন্য আমরা যারা বেঁচে আছি তারা আমাদের মনে প্রাণে এই দেশের প্রতি ভালোবাসা রেখে দেশের জন্য কাজ করে যাব। আর যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত করব। তারা যেন জান্নাতবাসী হয়, তাদের পরিবার যেন ভালো থাকে। সেই পরিবারকে আমরা যদি পাশে থেকে সহযোগিতা না করি, হয়তো তাদের আত্মা কষ্ট পাবে। অতএব সকল মুক্তিযোদ্ধা সন্তান ভাই বোনদেরকে এক মায়ের সন্তান হিসাবে আমি আপনাদের সকলের কাছে আহ্বান রাখব, অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাঁড়ান, এবং এই দেশ গড়ার কাজে সকল মুক্তিযোদ্ধা সন্তানরা আবারও আপনাদের মনে প্রাণে দেশকে ভালোবাসে, দেশের জন্য যা করতে হয় করবেন, সে আশা, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।